আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর সরকারের আরোপিত 58 দিনের নিষেধাজ্ঞা। রাত 12টার সঙ্গে সঙ্গেই সাগরে জাল ফেলবেন জেলেরা। তাই সাগর যাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর নিবন্ধিত প্রায় অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে। 20-30 কান এরা নদীতে সব মাছ কাছে ধরিয়ালায়, গুড়া বৈশা যা আছে সব ধরিয়া বড় বড় বাছা বাছা গুড় শহর নেয়, আর কুচা বৈশা যা আছে সব বেলথা মারিয়া গাঙ্গ হলে দেয়, গাঙ্গ হালে দিয়া পানি মারিয়া ধুয়ালায়। এইবারে টলিংয়ে মাছ মারিয়ালায়। হ্যাঁ ওরে বড় বড় এই লাল জালের বোট সকল যারা আছে এগো জাল ফলবা সব এরা নষ্ট করিয়ালায়। আমরা সরকারি আইন অনুযায়ী 58 দিন মানছি অবরোধ। এখন অবরোধ শেষ, আমরা বোর্ডের কাজ করছি, জালের কাজ করে সাগরে যাবার পরিবর্তে যে ট্রলিংগুলো আছে গাছ বডি, এই ট্রলিংয়ে আমাদের জালের মাছগুলো ধ্বংস করে দিচ্ছে। পুরাগারা মাছ ধরে আমাদের মাছ ধরা বন্ধ করে দেওয়ার। জাল বুনন থেকে শুরু করে ট্রলারে রং করা ও ট্রলার ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা সহ মাছ ধরার জাল এবং আনুষঙ্গিক সরঞ্জাম তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা, যেন দম ফেলার ফুরসত নেই তাদের। এদিকে অনেকে আবার আগেভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করে অবস্থান নিয়েছেন সাগর মোহনায়। তবে অবরোধকালীন সময়ে বেশ কিছু অসাধু জেলের সমুদ্রে মাছ শিকার এবং অবৈধ ট্রলারের দৌরাত্মে বিপুল পরিমাণে ছোট মাছ ও রেণুপোনা ধ্বংস হওয়ায় আশানুরূপ মাছ না পাওয়ার শঙ্কায় রয়েছেন অনেক জেলে। তাই আগামী অবরোধকালীন সময় সাগরে প্রশাসনের টহল জোরদারের পাশাপাশি ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।